দুজন মেয়েকে নিয়ে বেরিয়েছে, দুটো জার্মান শেপার্ড এক হাতে চালাচ্ছে। কিছু পঙ্কু ভাই বেরাও, খুব রিস্কের মধ্যে দিয়ে আজকে আমাদের যাত্রা। এখানে বাস, গাড়ি, আর আবার দেখাই আরবের তেল। এটা কোথাকার তেল? আরবের তেল। তেল ঝরছে দেখো পঙ্কু ভাই, কি এত এত। গুড ইভিনিং। আজকের ব্লগ ফাটাফাটি হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। অ্যাকচুয়ালি আজকে আবার বেরিয়েছি, এখানে টিনটিন আছে আর তোমাদের দেখাই আজকে পঙ্কু বয়ের দুজন মেয়েকে নিয়ে বেরিয়েছে, দুটো জার্মান শেপার্ড এক হাতে চালাচ্ছে। কিছুটা ঘেমে গেছে, নাকি তেল ঝরছে গায়ের থেকে জানি না। হ্যাঁ, কিছুটা তেল ঝরছে। এই ফার্স্ট টাইম তিনটে জার্মান শেপার্ড একসঙ্গে চলছে। চলো দেখো, প্রচন্ড খাটনি আজকে পঙ্কু বয় চলছে, তার মধ্যেই পঙ্কু বয় চলেছে। তা আমাকে বলো না, মন খারাপ হয়ে যায় রোজ রোজ, একজনকে নিয়ে বেড়া একজন মন খারাপ হয়ে যায়। সেই জন্য আজকে তিনজনকে নিয়ে, মানে দুজনকে নিয়ে একসঙ্গে বেরিয়েছে। আর এখানে টিনটিন আছে। তো কেমন লাগছে বাবু সেটা বল, মুখটা একটু দেখা, মুখটা দেখি তেলটা কেমন ঝরছে গা দিয়ে। এই যে দেখো, তেল পুরো ঝরে বেরাচ্ছে গা দিয়ে, আর ঝরঝর করে ঝরছে। আরবে আর যেতে হবে না, আরবে যেতে হবে না, এখান থেকেই তেল পাওয়া যাবে। তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক টাউনের পথে। এখানে আছে পোগো আর ম্যাক্সি, আর এই পেছনে টিনটিন। এই রাস্তাটা একটু ক্রস করে আবার দেখাচ্ছি, কারণ এখানে অনেকগুলো স্ট্রে ডগ আছে, এরা একটু তেরেপুরে আসে, তো সব ঘুরে মিলে যাচ্ছে আজকে। এই যে লেক টাউনের পথে অনেকটাই চলে এসেছি। আমার হাতে টিনটিন, যথারীতি এখানে পোগো আর আমাদের ম্যাক্সি, আর এখানে হচ্ছে টুসু, এখানে 50K। আর এখানে তো বাবুর, মানে আমাদের পঙ্কু বয়, ওর ডাক নামটা হচ্ছে বাবু। তো বাবু নামটা এখন সবাই ভুলে গেছে, ওকে এখন সব পঙ্কু বয় বলেই ডাকে। আবার কেউ পঙ্কু ভাই বলে, কেউ বলে পঙ্কু ভাই, আবার কেউ বলে পঙ্কু বয়। পঙ্কু বয় যে টাল সামলাতে পারছে না যদিও, তার মধ্যেই চেষ্টা করছে যতটা ভালো করে প্রেজেন্টেশনটা দেওয়া যায়। কাকে দিচ্ছে প্রেজেন্টেশন জানি না, নিজেকেই নিজে দিচ্ছে। আর এখানে তেল ঝরে যাচ্ছে পুরো ঘাড় বেয়ে, মারাত্মক তেল ঝরছে আজকে। টান টান উত্তেজনা, সামনের রোড কি করে আমরা পার হবো আমরা জানি না। ট্রাফিক কন্ট্রোলটা মনে হয় আমাকেই করতে হবে। যথারীতি চলেছে এই যে তিনজন, এই যে বেশি হর্ন মেরো না, আস্তে আস্তে আসো ভাই, দাদা যেই হও, কাকু যেই হও। চলো চল 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 চল, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। সোজা চলো, অনেকটা রাস্তায় চলে এসেছি, পুরো লেক টাউন। এবার ক্রস করতে হবে আমাদের রাস্তা, কি করে করবো এটাই এখন চিন্তা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম লেক টাউন মোড়, এটাই এখন দেখার। এই যে তেল মারাত্মক ভাবে ছড়ছে, এই যে ঝরে ঝরে পড়ছে তেল মারাত্মক ভাবে। এই যে তিনজন, টিনটিন, পোগো আর এখানে ম্যাক্সি। আর আমরা এখন এই রাস্তাটা পার হবো, জানি না কিভাবে পার হবো, চেষ্টা করছি পার হওয়ার। কাকে বলে এই যে 50K চলে গেল চালাকামি করে ওখানে, আর আমরা তিনজন এখানে পড়ে আছি। এবার আস্তে আস্তে পার হচ্ছি, ওয়েট, এই আস্তে আস্তে আমরা পার হচ্ছি। এখানে পঙ্কু বয়, এই যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। পঙ্কু বয় বেরাও, খুব রিস্কের মধ্যে দিয়ে আজকে আমাদের যাত্রা। এখানে বাস, গাড়ি, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে পঙ্কু বয়, দাদা দাঁড়িয়ে যাও, দাদা দাঁড়াও। আজকে পঙ্কু বয় ভেবেই নিয়েছিল যে আজকে এরকম ভাবে যাবে, এত রিস্কের মধ্যে আমরা রাস্তা পার হলাম। পঙ্কু বয় মিডিলে পড়ে গেল, 50K আগে পড়ে গেল, আর আমি এই যে পেছনে। টিনটিন একদম ঠিকঠাক যাচ্ছে, প্রচন্ড বাধ্য টিনটিন, আমি যা বলি আমার কথা নড়চড় করে না। প্রচন্ড গাড়ি ঘোড়া আজকে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। চল টিনটিন, চল টিনটিন, চলো। টিনটিন আমার সঙ্গে, আর সামনে হচ্ছে টুসু, পোগো, ম্যাক্সি। এই যে বাবুর গায়ে জোর আছে বলতে হবে, মারাত্মক সুন্দরভাবে ট্যাকেল করছে দুজনকে, খুব সুন্দরভাবে ট্যাকেল করছে বাবু, খুব সুন্দরভাবে। এই যে আমরা যাচ্ছি এই গলিগালা দিয়ে রোডের দিকে। যাক, এখানে টিনটিনকে বাইরে নিয়ে এসেছি যদি একটুখানি হিসুপটি করে। অ্যাকচুয়ালি
আর এর ভেতরে আছে এখন হচ্ছে পঙ্কু বয়। পঙ্কু বয়ের তেল ঝরা বন্ধ হচ্ছে না, তেল ঝরেই যাচ্ছে। পঙ্কু বয় তেল ঝরে যাচ্ছে এখানে। এই যে পোগো আর এখানে ম্যাক্সি, এই যে ম্যাক্সি তেল ঝরেই যাচ্ছে। দেখলেন এন্টারটেইন করলো? এন্টারটেইন করবে না, কারণ এরা ফুললি ট্রেন ডগ। এরা কোনো মানুষকে এন্টারটেইন করবে না, আদর খাবে, কামড়াবে না আপনাকে, কিন্তু এটা কি বলছে দেখো, শুধু আদর খাবে কিন্তু এন্টারটেইন করবে না, যে গায়ে উঠে লাফানো ঝাঁপানো। এরা প্রচন্ড পরিমাণে হচ্ছে ট্রেন। আমার সঙ্গে ল্যাবও বেড়ায় এরকম, এই সেম টেম্পারমেন্ট। আপনাকে আমি ছেড়ে দেবো, ও আপনার গায়ে যাবে না। না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে ট্রেনিং না দেন তখনই এই সমস্যাগুলো হয়। আপনি যদি ট্রেনিং নেন এই সমস্যাগুলো কোনোদিন হবে না। দেখুন আপনি, আমি ছেড়ে ওকে যদি আমি ছেড়েও দিই আপনি ওখান থেকে নিয়ে যেতে পারবেন না ওকে। আর এখানে এই দাদার সঙ্গে আলাপ হলো, এই যে দাদার ল্যাবরেটর। কত বয়স বললেন? 6 বছর 3 মাস। 6 বছর 3 মাস বয়স। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর টিনটিন এখানে বসে গেছে কেন? ওঠ টিনটিন, ওঠো। আজকের মতো প্র্যাকটিস শেষ। এখানে আছে টিনটিন, আর রাস্তায় প্রচন্ড জ্যাম। যাক, পঙ্কু ভাই পার হয়ে গেছে। দুজনকে নিয়ে আজকে মারাত্মক টান উঠতেও না। পঙ্কু ভাইকে একবার এদিকে টানছে, একবার ওদিকে টানছে। এই যে 3 জন জার্মান শেফার্ড আবার একসঙ্গে। না, পঙ্কু ভাই পেছনে চলে গেছে। পঙ্কু ভাই বলছে আমাকে আগে যেতে দাও, যাও পঙ্কু ভাই আগে যাও। এই যে পঙ্কু ভাই যাচ্ছে আগে, আর পেছনে আমরা টিনটিনকে নিয়ে। এই যে এই ভরা রাস্তা, পঙ্কু ভাই একবার এদিক চলে যাচ্ছে, একবার ওদিক চলে যাচ্ছে, লিস মাটিতে গোটাচ্ছে। আর তেল আজকে মারাত্মক ঝরছে পঙ্কু ভাই। কেউ পঙ্কু বয় বলে, কেউ ভাই বলে। চলো, চলে এসছি আমরা আমাদের ডেনে। আমাদের ডেনে আমরা পৌঁছে গেছি। তো এই যে 3 জন যাচ্ছে, টান উঠতেও না আজকে, টান পুরোপুরি টান উঠতেও না আজকে। এই যে 3 জন একসঙ্গে, একই ফ্রেমে আজকে 3 জন, 3টে জার্মান শেফার্ড একসঙ্গে। পাগলের মতো এরা টানছে, পাগলের মতো করছে এরা, পাগলের মতো করছে, পাগলের মতো হয়ে গেছে। খুব রিস্কের সামনে এখান থেকে পার হচ্ছি, কারণ এখানে এতগুলো স্ট্রে ডগ, খুব মুশকিলে পার হচ্ছি, ধরে রাখা যাচ্ছে না। পরে করছি আবার। পঙ্কু বয়ের অবস্থা খুব খারাপ। আজকে গায়ের থেকে হাফ তেল বেরিয়ে গেছে। বাড়ি থেকে যে কি হবে, দুজনকে সামলানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। টান আজকের ব্লগ, টান ব্লগ। আর এখানে মজা নিচ্ছে হচ্ছে 50K হাতে একটা ছোট্ট বিড়াল ধরে। হ্যাঁ, কতক্ষণের জন্য পার করে দিয়েছো? আচ্ছা, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে, সেরকম ব্যাপার। তোরা চলো, এখন যাচ্ছি মোটামুটি স্মুথ। পঙ্কু ভাই পেছনে পড়ে গেছে, পঙ্কু ভাইকে আগে যেতে দাও। এই যে পঙ্কু ভাই আসছে, হিড়ির করে টানছে পঙ্কু ভাইকে। এই যে অবস্থা খারাপ হয়ে গেছে পঙ্কু ভাইয়ের আজকে। চলো টিনটিন চলো। অ্যাকচুয়ালি জার্মান শেফার্ড নিয়ে রাস্তায় বেরালে মানে কি বলবো, প্র্যাকটিসটাও খুব ভালো হয়। জার্মান শেফার্ড প্লাস আমাদের নিজেদের মানে দৈহিক খাটনি আর মানসিক খাটনি প্রচুর হয়, এবং স্ট্রেস পুরো একদম ফ্রি হয়ে যেতে হয়। মানে ফ্রি হয়ে যেতে হয় না, সরি, হয়ে যায়। আর আস্তে, পঙ্কু ভাই বলছে যত আস্তে আস্তে বললে এরা যত জোরে জোরে টানে। এই 50Kই ভালো আছে, ছোট্ট ডগ নিয়ে বেরিয়েছে, হয়ে গেল এখন প্র্যাকটিস, খাটনি নিয়ে। এই 50Kই ভালো আছে। চলো টুসু টাটা। টুসু ঢুকে গেল বাড়িতে, এই টুসুর বাড়ি। এখন আমরা যাচ্ছি আবার। এই যে পেছনে নিখাত টোটো এসেছিল, রিক্সা, আর এই যে পঙ্কু ভাই পেছনে। চলো আগে যাই। তো আজকের মতো জার্মান শেফার্ড প্র্যাকটিস শেষ। সবাই হাঁপিয়ে গেছে, আমরাও হাঁপাচ্ছি। এই যে পোগো এখানে, আর এই যে পঙ্কু ভাইয়ের আবার দেখাই আরবের তেল। এটা কোথাকার তেল? আরবের তেল। তেল ঝরছে দেখো পঙ্কু ভাই। কি এত 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 তেল ঝরছে কেন আজকে ভাই তোমার? এই যে জার্মান শেফার্ড, সেটাই হচ্ছে কথা, যে জার্মান শেফার্ড নিয়ে প্র্যাকটিস করালে কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদের উদ্দেশ্যে এটা বলা, সেটা হচ্ছে যে কোনো এই যে হয় না, যে কোনো হ্যান্ডলার হাতে তোমরা কুকুর দিয়ে দাও, কুকুর কি প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে কেউ দেখতে পায় না। তো আমার মনে হয় প্র্যাকটিসটা না মানে একটু প্রফেশনাল হ্যান্ডলারকে তোমরা দিও,
যে কোনো ডগই তোমরা যাকে এক্সারসাইজ করাতে চাইছো কিংবা কিছু করাতে চাইছো, হাঁপাচ্ছে দেখো, মানে সবকটা হাঁপাচ্ছে দেখো, মানে দুই হয়েছে দেখো, হাঁপাচ্ছে দেখো। এদিকে ঘোরা, একটু ঘোরা, তাহলে হাঁপানোটা দেখাতে পারবে। দেখো হাঁপাচ্ছে দেখো, কি পরিমাণে হাঁপাচ্ছে, হাঁপি হাঁপি অবস্থা খারাপ হয়ে গেছে। পাক্কা 2-4 কিলোমিটার হবে না বাবু? হ্যাঁ 2-4 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তার কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে অলরেডি। এখানে বাজে হচ্ছে তোমার 8:09। এখান থেকে যাব আমি আজকে রুস্তমের কাছে, রুস্তমের কাছ থেকে আমি যাব হচ্ছে আসবো ওয়ান্ডার কাছে। তো চলো, আজকে অনেকগুলো কাজ রয়েছে একসঙ্গে, সেই কারণে তাড়াতাড়ি ঢোকাবো। আর এখানে পঙ্কু ভাইকেও আজকের মতো টাটা। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই বাই বাই।